হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমার ভাই হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের বাসায় চলে আসছে ভাই বউকে নিয়ে। তারপরে দেখেন এখানে কি দেখা যাচ্ছে, আমার ভাই এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন আমরা আমার শাশুড়ির বাসায় চলে গেছি ওদেরকে নিয়ে আমার শাশুড়ির সঙ্গে দেখা করার জন্য। তো আমার ভাই সারাদিন অনেক জার্নি করছে, তার জন্য ওর অনেক মাথা ব্যথা ধরছে, তার জন্য ও ওষুধ খেয়ে শুয়ে পড়ছে। এখানে হচ্ছে আমার বাসুরের ছেলে দুটো এখানে চলে আসছে আমাদেরকে দেখার জন্য। তো এটা হচ্ছে ওদের দাদি বসে আছে, আমরা সবাই মিলে অনেক দুষ্টুমি শয়তানি ফাজলামি করলাম। অনেক দিন ভালো লাগলো, যেহেতু অনেক দিন পর সবাই একসঙ্গে হয়েছি এই জন্য। তারপরে যে স্বপ্নিল স্বপ্নিল আর ওটা হচ্ছে স্বপ্নিলের ছোট ভাই। তো সবার সঙ্গে দেখা করে আমরা এখন বাসায় জন্য রওনা দিব। তো বাসায় আসার পথে আমার ভাই বলতেছে যে এখান থেকে চলো ফুচকা খেয়ে যাই, পরে বলে না পার্সেল নিয়ে যাব। তারপর অনেক সময় লাগলো দেখে আমার ভাই বলল যে এখানে আমরা নিব না, তাহলে চলো আমরা একটু সামনে থেকে নিয়ে যাই। তারপর অন্য একটা দোকানে গেলাম, এখানকার পরিবেশটা খুব ভালো লাগছে, তাই আমরা চিন্তা করলাম এখানে বসে খেয়ে যাই। তারপরে যে আমরা এখানে বসে একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমরা তো খাবার খেয়ে ফেলবো তাই না। ভিডিও করলে কি একটু স্মৃতিগুলো থেকে যায় আজীবন, এই আর কিছু না। তারপর আমার ভাই আর আমার ভাইয়ের বউ বসে বসে গল্প করতেছিল আর আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম, ওরা দেখতে পায় নাই। তারপরে দেখছিল অবশ্য। তারপর দেখেন দেখাচ্ছি এখানে কি সুন্দর করে ডেকোরেশন করে রাখছে, দেখে তো খুব ভালো লাগছে আমার কাছে। তো আমার ভাই দেখে তো হাসতেছে, ও বলতেছে দাঁড়াও দাঁড়াও তোমাকেও ভিডিও করে দিই। তারপরে আমি বলতেছি ঠিক আছে ভিডিও করে দাও। ও দেখাচ্ছি, আমি আবার আশেপাশে সব দেখাচ্ছি যে আপনারা চাইলে এখানে আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। তারপর ফুচকা আমরা বসে থাকতে থাকতে ফুচকা ফাইনালি দিয়ে দিল, এখন আমরা খাবো। তারপরে এই দেখেন ক্ষুধার্ত দুটি মানুষ ফুচকা খাওয়ার জন্য বসে আছে। তারপর আমার ভাইকে এটা বলার পর আমার ভাই হেসে দিয়েছে, এই যে বলতেছি যে ক্ষুধার্ত মানুষ বসে আছে ফুচকা খাওয়ার জন্য। তারপর ও বিসমিল্লাহ বলে শুরু করে দিল। তারপর আমার ভাইয়ের বউ খাচ্ছে, আমিও খাবো। একটু দেখাচ্ছিলাম আপনাদের সঙ্গে বকবক করতেছিলাম। তো যদি খাওয়ার সময় ভিডিও করি তাহলে আমার খাওয়া হবে না, এই জন্য আর ভিডিও করা হয় নাই। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাব। তো আমাদেরকে আবার পানি দিছিল, তো আমরা আবার এই পানিটা খাই নাই। টক খেয়ে পানি খেতে হয় না, সেই জন্য আমরা পানিটা ধরি নাই। তো পানিটা আমরা ওভাবেই রেখে দিছি, এখন চলে যাব। তো আমার ভাই কিন্তু আমার ছোট, দেখে মনে হচ্ছে যে না আমার বড়। ওই বিলটা দিছিল, বিল দিতে দেয় নাই, ও বলতেছে যে না আমি বিল দেব। এখন তোমার ভাই অনেক বড় হয়ে গেছে, তো আমিও সেটাই ভাবতেছিলাম যে আমার ভাই সত্যি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। তারপর এখানে বলতেছে আর কি কি খাবা, চলো তোমার কি ভালো লাগে নিয়ে নাও। তো আমাদের দুজনকে বলতেছিল, তো আমরা আর বললাম যে না পেটে আর কোনো জায়গা নেই, কিছু খাবো না আর, চলো এখন আমরা বাসায় চলে যাব। তারপর ও এখানে বিলটা পে করে দিচ্ছে আর আমরা এখানে দোকানের নামটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, চাইলে আপনারা নিতে পারেন। তো একটু হাই দিয়ে দিল, বলতেছে যে তোমার দর্শকদের হাই দিয়ে দিলাম। এখন আমার ভাই বলতেছে যে তোমরা দুইজন একটু হাঁটো, আমি তোমাদের ভিডিও করে দিই। তো আমরা দুই বোন মিলে তারপরে যে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ও আমাদের পিছন থেকে ভিডিও করে দিচ্ছিল। তো আমরা আবার সামনে একটু করছি দেখানোর জন্য। তো খুব ভালোই লাগছিল, অনেকদিন পর ভাই আর ভাইয়ের বউ একসঙ্গে হয়ে আসছে, অনেকদিন পর দেখা হয়েছে, প্রায় 2-3 বছর পরে। তারপরে এখানে ও আস্তে আস্তে ও বলতেছে যে না এখান থেকে চটপটি নিয়ে যায়। আমার ভাই আবার একটু পর পর এটা ওটা খেতে খুব ভালোবাসে, ও খাদ্য রসিক। তারপর ও এটা ওইখান থেকে দাঁড়িয়ে থেকে 10 মিনিটের মতো তারপর চটপটি বানিয়ে নিয়ে তারপর বাসায় গেল। তারপর কিভাবে চটপটি বানাচ্ছিল সেটাই আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকেও। আমরা শুধু একা একা দেখবো কেন, তো আপনারাও দেখেন, বোরিং আমরা হব কেন, আপনারাও বোরিং হন তাই না। তারপরে দেখেন কিভাবে বানাচ্ছে, দেখেই তো আমার ভালো লাগে না। অবশ্য চটপটিটা খেতে অনেক বাজে হয়েছিল চটপটিটা, কিন্তু পরিমাণে অনেক দিছিল, সেটা বলতে হবে। পরিমাণে খুব ভালোই দিছিল, কিন্তু ভালো লাগেনি একদম খেতে। তারপর এখানে পার্সেল আমরা বাসায় নিয়ে গেলাম, যেহেতু ফুচকা খেয়ে আসছে, এখন আর খাওয়া যাবে না। তাই তো আমার ভাই সামনে থেকে নিয়ে ও কতগুলো ফুডস নিল যে বাসায় গিয়ে বসে বসে খাবো। তারপর ও বলতেছে ওর মাথা ব্যথা, ওর প্রেশারের সমস্যা আছে নাকি, সেজন্য ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো ডাক্তার বলতেছে যে না প্রেশার নেই,
তারপর রাতের বেলায় এসে আর ভিডিও করা হয় নাই। এখন আমার হাজবেন্ড কাজে থেকে আসছে, তো ওকে সেটাই দেখাচ্ছি যে দেখো আমার ভাই সত্যিই কত বড় হয়ে গেছে। ও আসার সময় আমার জন্য কি কি নিয়ে আসছে দেখেন, মিষ্টি নিয়ে আসছে। তো আমার হাজবেন্ড দেখে তো অবাক হয়ে গেছে, তো ও তো হাসতেছে, বলতেছে তুমি সত্যি সত্যি অনেক বড় হয়ে গেছো, তুমি শুধু শুধু এগুলো আনতে গেলা কেন। তারপর ও কক্সবাজার থেকে শুটকি কিনে আনছিল, আচার কিনে আনছিল, তো সেগুলো আমার জন্য রেখে দিয়েছে। ও প্রায় 6 মাসের মতো অন্য কাউকে দেয়নি, ও নিজের হাতে করে আমার জন্য নিয়ে আসছে। তো আমাকে ফোনে বলছিল যে আপু তুমি কি খাবা, আমি ওকে বলছিলাম যে মিষ্টি খাবো। তো যে কথা সেই কাছে ও মিষ্টি নিয়ে আসছে, শুটকি, আচারটা, আমি তো সেই খুশি। আমি সেটাই আপনাদেরকে হেসে হেসে দেখাচ্ছিলাম যে দেখেন আমার ছোট্ট ভাইটা সত্যি কত বড় হয়ে গেছে। হ্যাঁ দেখেন আমি কি করতেছি, একটা একটা শুটকি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এগুলো হচ্ছে কক্সবাজারের শুটকি। ও আমার ভাই কিছুদিন আগে কক্সবাজার গেছিল, তো ওখান থেকে শুটকি গুলো নিয়ে আসছে। তো সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে কি কি শুটকি, আপনারা দেখে একটু গেস করেন তো যে কি কি শুটকি। আপনারা যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এখানে কয় পদের শুটকি, 4 পদের শুটকি, কি কি শুটকি আছে। তারপরে এই যে আমার তো মনে হচ্ছে কাসকি শুটকি, চিংড়ি শুটকি, মোলা মাছের শুটকি আর লইট্টা মাছের শুটকি, আর হচ্ছে মিষ্টি আমার ভাই নিয়ে আসছে। দেখেন খুব ভালো লাগতেছিল তাই না? আমি তো একটা একটা করে আস্তে দিয়ে খুলতেছিলাম, তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি যে দেখেন কতগুলো একসঙ্গে নিয়ে আসছে। দেখে তো আমি মহা খুশি, আমি আবার একটু শুটকি লাভার। তারপর অনেক ভালোই লেগেছিল। আমার হাজবেন্ড যখন গেছিল ও শুটকি নিয়ে আসছিল কক্সবাজার থেকে, লোট্টা শুটকি। তো ফাইনালি দেখেন সবগুলো এখন আপনাদেরকে একসঙ্গেই দেখাবো একটা একটা করে। এই যে আমি যেটা বলছিলাম ঠিক সেটাই। এখানে এই যে আপনারা চাইলে অবশ্যই আমার বাসায় চলে আসেন যদি খেতে চান। আর যদি আমি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতাম। তো এই যে আমার ভাইয়ের বউ ওরা গল্প করতেছে আমার হাজবেন্ডের সঙ্গে। ও যেহেতু রাত্রেবেলা আসছে, সারাদিন ওর সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি। তারপর কি, তারপর ওখানে বলতেছে যে না ঘুমিয়ে যায়। তো ফাইনালি আমরা আমাদের পিক গুলো দিয়ে দিলাম। তো আমাদের পিক গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে খাওয়াবো। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।